আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিদিন সেরা ও গুরুত্বপূর্ণ সংবাদ আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে সব সময় প্রস্তুত আছে। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা নিয়ে বড় ধাক্কা, কাদের অ্যাকাউন্টে এবার আর ঢুকবে না 3,000 টাকা। আয়ুষ্মান ভারতে বাদ পড়লেও চিন্তা নেই, 5 লক্ষ টাকার ক্যাশলেস কভারেজ দেবে রাজ্যের মুখ্যমন্ত্রী। স্বাস্থ্য বীমা যোজনা কোথায় আবেদন করবেন? এই 10টি শর্তের একটিও থাকলে বন্ধ হতে পারে ফ্রি রেশন, জেনে নিন নতুন নিয়ম। আগস্ট মাসেই আসবে বকেয়া অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা, বিরাট আপডেট। মিড ডে মিলে ডিম থাকবে, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। হুড়মুড়িয়ে কমল সোনার দাম, পুজোর আগে সোনা কেনার সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। দক্ষিণবঙ্গের 8 জেলায় ঝড় জলের পূর্বাভাস, কলকাতায় কি অবস্থা? প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা নিয়ে বড় ধাক্কা, কাদের অ্যাকাউন্টে এবার আর ঢুকবে না 3,000 টাকা? হাতে মাত্র আর মোটে 2 দিন বাকি, ক্যালেন্ডার বদলেই শুরু হতে চলেছে নতুন অগাস্ট মাস। এমন পরিস্থিতিতে রাজ্যের সাধারণ মানুষের মনে নানান প্রশ্ন ঘোরাফেরা করা স্বাভাবিক। অনেকেই হয়তো মনে মনে ভাবছেন যে চলতি অগাস্ট মাসেও রাজ্য সরকারের জনপ্রিয় আর্থিক সহায়তামূলক প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডারের মাধ্যমে 3,000 টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। তো কিন্তু খোদ রাজ্য সরকারের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী মাস অর্থাৎ অগাস্টে অনেকের ব্যাংক অ্যাকাউন্টে হয়তো এই ভাতার টাকা আর ঢুকবে না। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই অত্যন্ত কঠোরভাবে স্পষ্ট করে দিয়েছিলেন যে কোনো বিশেষ ক্ষেত্রে যোগ্যতার মাপকাঠিতে না টিকলে এবার আর এই আর্থিক সুবিধা পাওয়া যাবে না। এছাড়াও এমন বহু সচ্ছল মহিলা রয়েছেন যাদের এই আর্থিক সাহায্যের বিন্দুমাত্র প্রয়োজন নেই, অথচ তারাও নিয়মিতভাবে অন্নপূর্ণা ভাণ্ডারের এই টাকা এতদিন ধরে তুলে আসছেন। এই অনিয়ম ও দুর্নীতির পথ পুরোপুরি বন্ধ করতে এবং প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখতে আগামী অগাস্ট মাস থেকে অত্যন্ত কঠোরভাবে তথ্য যাচাই বা ঝাড়াই বাছাই করে তবেই এই আর্থিক অনুদান প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অতীতে তার বক্তব্যে অত্যন্ত স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন যে অগাস্ট মাস থেকে রাজ্যের সমস্ত কর্মরত আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা আর এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না। ফলে বোঝাই যাচ্ছে যে আগামী মাস থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা বন্টনের ক্ষেত্রে একটি বড়সড় ও কঠোর বাছাই প্রক্রিয়া কার্যকর হতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই আশ্বাস দিয়ে জানিয়েছেন যে ভেরিফিকেশনের এই কাজ খুব শীঘ্রই শেষ হবে এবং যোগ্য মহিলারা নিয়মিতই আগস্ট মাসে টাকা হাতে পেয়ে যাবেন। সরকারের তরফ থেকে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটির মাধ্যমে এই সমস্ত টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। এমনকি যারা কোনো বিশেষ কারণে ট্রাইব্যুনালের জন্য আবেদন জানিয়েছেন তাদের ক্ষেত্রেও আইনি প্রক্রিয়া অনুযায়ী যতদিন না এই আবেদন আনুষ্ঠানিকভাবে বাতিল বলে ঘোষণা করা হচ্ছে ততদিন পর্যন্ত এই মাসিক ভাতা নির্বিঘ্নে চালু থাকবে। আয়ুষ্মান ভারতে বাদ পড়লেও চিন্তা নেই, 5 লক্ষ টাকার ক্যাশলেস কভারেজ দেবে রাজ্যের মুখ্যমন্ত্রী। স্বাস্থ্য বীমা যোজনা কোথায় আবেদন করবেন? রাজ্যে কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্প চালুর পর কড়া বিধিনিয়মের কারণে অনেকেরই বাদ পড়েছিলেন। সেই সব নাগরিকদের বিনামূল্যে চিকিৎসা সুরক্ষা বলয় দিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন রাজ্যের নিজস্ব প্রকল্প মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। এই প্রকল্পে পরিবার পিছু 5 লক্ষ টাকার ক্যাশলেস সুবিধা মিলবে। তবে সাধারণ মানুষের মনের আসল প্রশ্ন হলো এই বিশেষ বীমা যোজনায় কোথায় এবং কিভাবে আবেদন করা যাবে। এই স্ক্রিনিং শেষ হলেই রাজ্য সরকারের নিজস্ব পোর্টালে সরাসরি অনলাইনে আবেদনের সুযোগ মিলবে। পাশাপাশি ডিজিটাল মাধ্যম ব্যবহারের অসুবিধার কথা ভেবে পঞ্চায়েত, পুরসভা এবং ব্লক কার্যালয় স্তরে বিশেষ সরকারি ক্যাম্পের আয়োজন করে সরাসরি আবেদনপত্র গ্রহণ করা হবে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন সাধারণ মানুষের কার্ড না পাওয়া পর্যন্ত চিকিৎসা পরিষেবা সচল রাখতে বর্তমান স্বাস্থ্যসাথী ব্যবস্থা চালু রাখা হচ্ছে, তাই আবেদন প্রক্রিয়া নিয়ে প্যানিক করার প্রয়োজন নেই। এই স্কিমের সবচেয়ে বড় সুবিধা হলো পরিবারের প্রতিটি সদস্যদের জন্য সম্পূর্ণ পৃথক ডিজিটাল কার্ড তৈরি করে দেওয়া হবে। কার্ড পাওয়ার প্রথম দিন থেকেই আগে থেকে থাকা যাবতীয় শারীরিক জটিলতা বা ব্যাধি এই বিমার আওতাভুক্ত থাকবে। পশ্চিমবঙ্গের পাশাপাশি ভারত জুড়ে যে সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতাল আয়ুষ্মান ভারতের প্যানেলভুক্ত রয়েছে তার প্রতিটিতেই এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা কার্ড দেখিয়ে প্রতি বছর 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা পাওয়া যাবে। এর পরপরই যারা আয়ুষ্মান ভারতের যোগ্যতা মানে
পৌঁছতে পারবেন না তাদের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার আওতায় এনে কার্ড প্রদান ও আবেদন নিষ্পত্তির প্রক্রিয়া পূর্ণাঙ্গভাবে চালু করা হবে। সেই মঞ্চ থেকেই সরকারের তরফ থেকে ঘোষণা করা হবে সাধারণ মানুষেরা কোথায় আবেদন করতে পারবেন। এই 10টি শর্তের একটিও থাকলে বন্ধ হতে পারে ফ্রি রেশন। জেনে নিন নতুন নিয়ম। ফ্রি রেশন পেতে হলে মানতে হবে নতুন যোগ্যতার নিয়ম। 4 চাকার গাড়ি, আয়কর, জিএসটি, বেশি আয় সহ 10টি শর্তের একটিও থাকলে বন্ধ হতে পারে রেশন সুবিধা। কারা প্রভাবিত হবেন জেনে নিন বিস্তারিত। রেশন কার্ড নিয়ে প্রকাশ্যে এলো বড় আপডেট। আগেই ভোটার তালিকায় নাম কাটা যাওয়ায় পরেই বাতিল হয়েছিল রেশন কার্ড, কিন্তু সম্প্রতি সুপ্রিম কোর্টে এসআইআর মামলায় একটি নির্দেশ দিয়েছিল। সেখানে বলা হয়েছিল এসআইআর নাগরিকত্ব যাচাইয়ের মাপকাঠি হতে পারে না, তাই সংশ্লিষ্টদের রেশন নিয়ে জটিলতা রয়েছে। এবার রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তর সেই সব গ্রাহকদের কার্ড বাতিল করতে শুরু করেছে যাদের 4 চাকার গাড়ি রয়েছে, কোনো কোম্পানির ডিরেক্টর পদে রয়েছেন, পরিবারের সদস্য, পিএম কিষাণ ক্রেডিট কার্ডে 5 লক্ষ টাকা বা তারও বেশি লোন রয়েছে, জিএসটি রেজিস্ট্রেশন রয়েছে। অর্থাৎ রাজ্য সরকারের নীতি অনুযায়ী এবার থেকে আর তুলনামূলকভাবে সচ্ছল পরিবারের সদস্যরা আর সরকারি বিনামূল্যে রেশনের সুবিধা পাবেন না। রাজ্যের খাদ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে এসআইআর তালিকায় যাদের নাম বাদ গিয়েছে তাদের রেশন কার্ড বাতিল হবে না সম্পূর্ণ ভেরিফিকেশন না হওয়া পর্যন্ত। পাশাপাশি সিএতে আবেদনকারীদের রেশন চালু থাকবে, তবে বছরে 6 লক্ষ টাকার বেশি আয় হলেই স্বাভাবিকভাবেই রেশন কার্ড বাতিল করা হবে। ওয়াকিবহল মহলের ধারণা বাংলা থেকেও 17.5 লক্ষের নাম বাদ যেতে পারে। তবে রেশন কার্ড বাতিলের আগে সকলের নথিপত্র পুনরায় যাচাই করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে গোটা দেশে প্রায় 6 কোটি রেশন কার্ডধারীকে অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। এরা বিনামূল্যে স্বল্প মূল্যে রেশন পাওয়ার যোগ্য নন। আগস্ট মাসেই আসবে বকেয়া অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা। বিরাট আপডেট। রাজ্যের মহিলাদের স্বার্থে চালু হওয়া অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট। এই স্কিমে টাকার পরিমাণ এখনও বেড়ে হয়েছে 3000। রাজ্য সরকার বদলানোর পরই ভাতার পরিমাণ বৃদ্ধি করেছে বিজেপি। ইতিমধ্যে অনেকে পেয়ে গেছেন টাকা, কিন্তু আবার অনেকেই পাননি। তাই অন্নপূর্ণা ভাণ্ডার স্ট্যাটাস চেক করতে হবে। জুন মাসে একাধিক মহিলার অ্যাকাউন্টেই টাকা ঢুকেছে, সেটি ছিল প্রথম দফা, কিন্তু অনেকেই এখনও টাকা পাননি। এমনকি জুলাই মাসেও অনেকের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢোকেনি। তাই জুলাই মাসে যারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাননি তারা কবে পাবেন বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। জানা যাচ্ছে এখনও ভেরিফিকেশনের কাজ চলছে, সেটা শেষ হলেই যোগ্যদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে 3000 টাকা। এক্ষেত্রে কিছুটা সময় লাগছে, কারণ সমস্ত ডকুমেন্ট যাচাই করার কাজ শেষ হলেই যোগ্যতার নিরিখে যারা সমস্ত শর্ত পূরণ করবেন তারা প্রত্যেকেই 3000 টাকা করে পাবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন ভেরিফিকেশনের কাজ দ্রুত শেষ হবে এবং যোগ্য মহিলারা অনেকেই আগস্ট মাসে টাকা পেয়ে যাবেন। সরকারের তরফ থেকে ডিবিটির মাধ্যমে টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। যারা যোগ্য তারা সবাই টাকা পাবেন। এমনকি যারা ট্রাইব্যুনালের জন্য আবেদন করেছেন তাদের ক্ষেত্রেও যতদিন না বাতিল বলে ঘোষণা করা হচ্ছে ততদিন এই ভাতা চালু থাকবে। মিড ডে মিলে ডিম থাকবে, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বাচ্চাদের পাতে থাকছে ডিম। সমস্ত বিতর্কের অবসান ঘটিয়ে আজ বুধবার এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গুরু পূর্ণিমার দিন স্কুল শিক্ষা দপ্তর নিয়ে নবান্ন একটি বৈঠক ডেকেছিল মুখ্যমন্ত্রী। সেই বৈঠক শেষেই শুভেন্দু অধিকারী ঘোষণা করেন মিড ডে মিলে ডিম থাকছে। এর আগে রাজ্য সরকার ঘোষণা করেছিল মিড ডে মিলে প্রোটিনযুক্ত ও উন্নত মানের খাবার দেওয়া হবে। সেই জন্য দায়িত্ব দেওয়া হয় ইসকনকে। পাইলট প্রজেক্ট হিসেবে কলকাতা পুরসভা এলাকাগুলির স্কুলে প্রথম মিড ডে মিল খাবারের পরিবেশন করবেন ইসকন। কেন্দ্রীয় সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নই আমাদের লক্ষ্য। রাজ্যে শিক্ষার পরিকাঠামোগত উন্নয়ন, ছাত্রছাত্রীদের স্কুলমুখী করা এবং প্রতিযোগিতার যুগে বেসরকারি শিক্ষা ব্যবস্থার সমতুল্য করতে না পারলে অভিভাবকরা বেসরকারি স্কুলের দিকে ঝুঁকবেন। তাই সরকারি স্কুলগুলিকে সেই পর্যায়ে নিয়ে যেতে হবে। এ রাজ্যে শিক্ষাকে পণ্য হিসেবে ব্যবহার করার মতো সুপ্ত চক্রান্ত হয়েছে তৃণমূল সরকারের আমলে। জয়েন্ট এন্ট্রান্সের পর বহু ছাত্রছাত্রীরা বাইরে চলে যায়। মেধার ভিত্তিতে দ্রুত ভর্তি ব্যবস্থা চালু করার উচ্চ মাধ্যমিকের পরে ভর্তির সংখ্যা বেড়েছে। মাধ্যমিকের পরেও ভর্তির সংখ্যা বেড়েছে। বিজেপি সরকারের আমলে ছাত্রছাত্রীদের শিক্ষিত করতে পারলে কর্মসংস্থানও বাড়বে। হুড়মুড়িয়ে কমল সোনার দাম। পুজোর আগে সোনা কেনার সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। টানা কয়েকদিন ধরে লাগাতার দাম বাড়ার পর অবশেষে বুধবার এক ধাক্কায় অনেকটাই কমল সোনার দাম। সপ্তাহের মাঝের এই দিনে হলুদ ধাতুর বাজার দর বড় ধরনের দর পতনের ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন মধ্যবিত্তের ক্রেতারা। বিশেষ করে যারা বিয়ের বাজার বা গহনা কেনার পরিকল্পনা করছিলেন তাদের জন্য এই মূল্য পতন অত্যন্ত সুখবর নিয়ে এসেছে। আন্তর্জাতিক বাজারের ওঠানামার প্রভাব দেশীয় বাজারে পড়তে শুরু করায় আগামী দিনে সোনা কেনার প্রবণতা আরও বাড়তে পারে বলেই অনুমান বিশেষজ্ঞদের। দক্ষিণবঙ্গের 8 জেলায় ঝড় জলের পূর্বাভাস।
কলকাতায় কী অবস্থা? বিগত কয়েকদিন ধরে জেলায় জেলায় বর্ষণ চলছে। বুধবারও সেই ধারা বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ দক্ষিণবঙ্গের 8 জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত কমেছে, কিন্তু তাই বলে রোদ ঝলমলে দিন ফিরছে এমনটা নয়। আবহাওয়া দপ্তর মঙ্গলবার রাতের পূর্বাভাস অনুযায়ী আজ শহর কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ অথবা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী 24 ঘন্টায় কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ সহ অথবা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষত দক্ষিণবঙ্গের 8 জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, পশ্চিম বর্ধমান ও ঝাড়গ্রামের একটি বা দুটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে।